ও বাসা কোন জায়গায়? যশোর? কোন জায়গার থেকে উঠিস শোনা? কোন জায়গা থেকে? মুর্শিডাঙ্গা। গাড়ি গেছিল হলো 12 পোতা। বাড়ি যশোরে? বেনাপুল কি করতে গেলি? তুই বলবি না এদের, এরা এইভাবে গেলে তুই আমারে বলতি নিয়ে আসতে সামনে যে বড় ভাই আমার নিয়ে যান, ওই জায়গা থেকে তুই পয়রা গেলে আমার নামে মামলা হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার স্ক্রিনে ছোট ভাইটিকে দেখলেন, সে বেনাপুল থেকে এই যে ট্র্যাকের নিচে স্পার টায়ার এর উপরে বসে বসে আসছে। তো আপনারা বলুন যে এর উপরে বসে বসে কিভাবে আসা যায়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ছোট ভাই তুমি কেন এত রিস্ক নিয়ে এর উপরে বসে আসলে? তো বলল আমি বেনাপোল নানির বাসায় বেড়াতে গেছিলাম, তো ফেরার পথে আমার কাছে টাকা না থাকায় আমাকে কোনো বাস নিচ্ছিল না, এই জন্য আমি এই সিদ্ধান্তটা নিই। তো প্রথমে আমি বাসওয়ালাদেরকে বলবো যে আপনারা এরকম ছোট বাচ্চারা বিপদে পড়লে তাদেরকে হেল্প করবেন। আর দ্বিতীয়ত তার কাছে টাকা না থাকায় সে কিন্তু আসলে কেউ নিচ্ছিল না, তো আমরা আমাদের পকেট থেকে তাকে 150 টাকা দিই। দেওয়ার পরে তাকে বাসে উঠাই দিই জিগরগাছা থেকে। সে বলল আমার বাসা যশোর, তো যশোরে এক বাসে উঠাই দিই, সে চলে যায়। আর এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য যা যা করার দরকার এই ভিডিওতে করে দেবেন। কারণ আমি তার পরিবারের কাছে অনুরোধ করব যে এভাবে বাচ্চাদেরকে কখনোই একা ছাড়বেন না, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। তো আসলে ড্রাইভার ভাইটি ভালো ছিল, অন্য কেউ হলে কী হতো আমি জানি না, অনেক ভালো ছিল ড্রাইভার ভাইটি। ড্রাইভার ভাইটিও কিন্তু টাকা দিয়েছে তাকে। আমরা সবাই মিলে তাকে বাসে উঠাই দিই এবং সে বাসওয়ালার কাছে বলে দিই যে আপনি যশোরে চাষরায় লাভাই দিলে আপনি বাসায় যেতে পারবে, মানে ও আমাদেরকে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় আমরাও উঠাই দিছি। তো এভাবে আসলে ট্র্যাকের নিচে কিভাবে স্পার টায়ার পরে আসে যখন ওকে লাভাতে যায়, আমরাও তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে আসলে এগুলো কিভাবে হয় বা কিভাবে সে এর উপরে বসে আসতে পারে। এই ছোট ভাইটির সাহস দেখে আমরা আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম। তো সবাই এই ছোট ভাইটির জন্য দোয়া করবেন, সে তো সুস্থ হলে তার